الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الدين عند الله الاسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله شديد الحساب. যাবতীয় প্রশংসা মহান আল্লাহর যার অশেষ কৃপায় আমরা সকল মানবতা হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণের সুযোগ পেয়েছি। আমরা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব এর অনুসারী পেয়েছি এবং আমরা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নেতার মত হিসাবে জন্মগ্রহণের সুযোগ লাভ করতে পেরেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের এত ভাগ্যবান করেছেন এর জন্য আমরা পরমাত্ম শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত জীবন ব্যবস্থাকে আমাদের সামনে পেশ করে গিয়েছেন, উপহার দিয়েছেন। আমাদেরকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় তিনি গড়ে তোলার ব্যবস্থা করেছেন। এক কথায় আমাদেরকে আল্লাহর গোলাম ছাড়া অন্য কারো গোলামি করে নিজেদের সম্মান ইজ্জত নষ্ট যাতে না করি এই শিক্ষা তিনি দিয়েছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের বৈশিষ্ট্য হলো আমরা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে কোরআনের আলোকে হাদিসের আলোকে জুমার খুতবাতে আলোকপাত করে থাকি। এটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার খুতবা সুন্নাতি। এই কিছুদিন আগে বিরাট একটা বিতর্ক, রাষ্ট্রধর্ম ইসলাম এর বিরুদ্ধে এক অমুসলিম ভাই হাইকোর্টে রিট করেছে যে এটা কেন করা। আসলে মানুষের মতের ভিন্নতা থাকতেই পারে, বোঝার জন্য কম বেশি হতেই পারে এবং সঠিক বেঠিক বুঝতে অনেক সময় মানুষের জ্ঞান কাজ করে না। আমরা আজকে এজন্য রাষ্ট্রধর্ম ইসলাম এটা পৃথিবীর সকল রাষ্ট্রের সংবিধানে গুরুত্ব দিয়ে থাকলে আসলে অমুসলিম ভাইদের কোনো ক্ষতি আছে কিনা, আর এক্ষেত্রে অযৌক্তিক কোনো বিষয় যে রাষ্ট্রধর্ম ইসলাম এটা অযৌক্তিক কোনো বিষয় কিনা এটা আমরা বিবেচনা করব। কিন্তু সেটা কোরআনুল কারীমের আলোকে, কারণ হচ্ছে কোরআনুল কারীমই একমাত্র নির্ভুল গ্রন্থ পৃথিবীর নাস্তিক বন্ধুদের সামনে। কারণ আজ পর্যন্ত পৃথিবীর কোন নাস্তিক বন্ধু কোরআনুল কারীমে ভুল প্রমাণ করে দাঁড়িয়ে থাকতে পারে নাই। মারাত্মক ব্যাপার, যদি কোনো নাস্তিক বন্ধু চ্যালেঞ্জ করেন কোনো সমস্যা নাই, চ্যালেঞ্জের মোকাবেলায় কোটি কোটি হাফেজে কোরআন দাঁড়াতে পারবে। আমরাই দাঁড়াবো। কোরআন একমাত্র নির্ভুল গ্রন্থ স্রষ্টার পক্ষ থেকে মানব জাতির জন্য। যদি এটা স্রষ্টার পক্ষ থেকে মানব জাতির জন্য নির্ভুল গ্রন্থ না হয় তাহলে এক মাসের ভিতরে যেন আমার মরণ হয়, স্রষ্টা লানত হয় আমার উপরে।
ওনার কথায় সত্যবাদী না হয় তাহলে ওনার উপরে আল্লাহ লানত 1 মাসের ভিতরে উনি মৃত্যুবরণ করতেছেন। সূরা আল ইমরান 2 মাস উনি বাঁচতে পারেন। সমস্ত পৃথিবীতে চ্যালেঞ্জ নাস্তিক বন্ধুদের আসেন, আমরা কোটি কোটি মুসলমান এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা বহাল তবিয়াতে থাকতে পারবো ইনশাআল্লাহ। আর আপনি মোবাহালায় যদি এইভাবে আসেন, আপনি যদি 1 সপ্তাহ সময় দেন 1 মাস বাঁচতে পারবেন না, 1 মাস যদি সময় দেন 2 মাস বাঁচতে পারবেন না, 1 বছর যদি সময় দেন তাহলে 1 বছরের পর আর 1 মাস বেশি ইনশাআল্লাহ বাঁচতে পারবেন না। এত বড় চ্যালেঞ্জ এমন একখানা গ্রন্থ। তো সুতরাং যখন মতভেদ বাঁচবে কোনটা ঠিক আর বেঠিক, তখন আমরা কোরআনুল কারীম কি অগ্রাধিকার, অন্যান্য যুক্তি যা আছে আমরা সেগুলি শুনবো, পর্যালোচনা করবো, কিন্তু সবচাইতে অগ্রাধিকার পাবে কোরআনুল কারীম। আর কোরআনুল কারীমের ব্যাখ্যা নিয়ে যদি কেউ মতভেদ করে, আমরা বলবো না পৃথিবীর কোনো মানুষ কোরআনের ব্যাখ্যা দিতে পারবে না, সেটা আমরা বলবো না। তো ব্যাখ্যা নিয়ে যদি মতভেদ করে, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আয়াতের যেই ব্যাখ্যা দিয়েছেন, সাহাবায়ে আজমাইন যে আয়াতের যে ব্যাখ্যা দিয়েছেন, তার বিপরীত কোনো ব্যাখ্যা সঠিক হিসাবে গ্রহণযোগ্য হবে না। কারণ কোরআনের ডাইরেক্ট ধারক বাহক হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সূরা নাহলের ভিতরে বলেছেন, লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী এই কোরআনের সঠিক বয়ান, বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ আপনি দিবেন। তো আল্লাহ তাকে কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, বয়ান ইত্যাদি দেওয়ার জন্য নিযুক্ত করেছেন, দায়িত্ব দিয়েছেন। আজকে যারা বলে সেই নবীর ব্যাখ্যা প্রয়োজন নাই, রাসূলের হাদিস প্রয়োজন নাই, আমরা আহলে কোরআন, আমরা বলতে চাই আপনারা আহলে কোরআন না, আপনারা নির্ভরবাস। কারণ নবী কোরআনুল কারীম যে অর্থে মানছেন, সেই নবীর করা অর্থ ব্যাখ্যা যারা গ্রহণ করবে না, তারা অবশ্যই কোরআনুল কারীমের ব্যাখ্যা নিজের ইচ্ছা মতো করে মানুষকে বিভ্রান্ত করবে, মানুষকে শয়তানের পক্ষে নেবে। এটাই আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অনেক মানুষ এই কোরআন দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, আবার অনেক মানুষই এই কোরআন দ্বারা হেদায়েত পাবে। কোরআনের ব্যাখ্যা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় গ্রহণ করা হয়, নিঃসন্দেহে হেদায়েত। আর কোরআনের ব্যাখ্যা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত গ্রহণ করা হয়, নিঃসন্দেহে সে শয়তানের চেলা। কারণ আল্লাহর সৃষ্টি থেকে শয়তান যুক্তি দিয়েছে যে আপনি আদমকে আমার সিজদা দিতে বলতেছেন, আদমকে তৈরি করেছেন মাটি দিয়ে, ওর গতি নিম্ন, আর আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে, আমার গতি ঊর্ধ্বে। তো ঊর্ধ্বের জিনিস নিম্নের কাছে মাথা নত করতে পারে না। আউয়ালু মান কাসা হুয়া ইবলিস। এই জন্য তাফসীরে ইবনে কাসিরে বলা হয়েছে যে আল্লাহর বিধানের বিপরীতে সর্বপ্রথম যে কিয়াস দান করেছে সে হচ্ছে মিস্টার ইবলিস। এই জন্য আমরা বিশ্বাস করি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরান আয়াত নম্বর 19, যে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য এবং একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে, নিঃসন্দেহে ইসলামী আল্লাহর নিকট একমাত্র দিন। নিঃসন্দেহে ইসলামী আল্লাহর নিকট একমাত্র দিন। সুতরাং স্রষ্টার নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম। অতএব বাংলাদেশের সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে যেটা রয়েছে সেটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। অনুচ্ছেদ 2 এর পর রাষ্ট্রধর্ম। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। এই যে অনুচ্ছেদ 2 রাষ্ট্রধর্ম ইসলাম,
এবং অন্যান্য সকল ধর্মের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে। এইটা কুরআনুল কারীম এবং হাদিস 100% সঠিক। কুরআনুল কারীমে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। তো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন নাজিল করা হয়েছে সেটার নাম হচ্ছে ইসলাম। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন সূরা সফের ভিতরে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দ্বীন সহকারে পাঠাইছেন, হেদায়েত সহকারে পাঠাইছেন। কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যত ধর্ম পৃথিবীতে আছে সব ধর্মের উপরে মর্যাদা দেওয়া হবে এবং সব ধর্মের উপরে বিজয় থাকবে ইসলাম। ইসলামকে সব ধর্মের উপরে বিজয় করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এই আয়াত সূরা সফ আয়াত নম্বর 9। এখান থেকে কিন্তু আমাদের বুঝতে হবে, আয়াত কিন্তু আপনারা অনুবাদ করেন, খুতবায় আমরা অর্থ করছি মাত্র, তাফসীর করছি না, কিন্তু আয়াত বুঝতে হবে। পৃথিবীতে সব ধর্ম থাকার অধিকার আল্লাহ দিয়েছেন। পৃথিবীতে একটা মাত্র ধর্ম থাকবে ইসলাম, আর কোনো ধর্ম থাকবে না, থাকতে পারবে না, এটা কিন্তু কোরআন বলে নাই, এটা কিন্তু নবীও বলেন নাই। কিন্তু ইসলাম রাষ্ট্রীয় মর্যাদায় থাকবে, সারা পৃথিবীর মর্যাদায় থাকবে, ইসলাম বিজয় হিসাবে থাকবে। ইসলামী যে সঠিক ধর্ম আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে, এটা পৃথিবীতে সমস্ত রাষ্ট্রের সংবিধান কর্তৃক স্বীকৃত থাকবে। এবং এই ইসলাম হচ্ছে মানুষের জন্য সর্বজনীন জীবন ব্যবস্থা। ব্যক্তিগত জীবনে অনেক ধর্ম থাকবে, ওর বিচার আল্লাহ করবেন। নবীকে বলছেন রাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমার দারোগা বানাই পাঠাই নাই, সব একবারে পিটাইয়া মাইয়া তারপরে সব মুসলমান বানাইতে হবে। শুধু তাই নয়, লা ইকরাহা ফিদ্দীন, সূরা বাকারা, যে কোনো জবরদস্তি ইসলামের মধ্যে নাই। আল্লাহর যে নাজিলকৃত ধর্ম ইসলাম, সেখানে জোর প্রয়োগ করে সব মুসলমান বানানো যাবে না। শুধু তাই নয়, সূরা কাফিরুনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমার ধর্ম আমি পালন করব। সম্মানিত উপস্থিতি, তো বোঝা গেল যে সংবিধানে যা আছে অন্যান্য ধর্ম থাকবে, কিন্তু ইসলাম যেহেতু এটা সত্য ধর্ম, এর ভিতরে কোনো ভ্রান্তি নাই, সুতরাং এটা রাষ্ট্রীয় মর্যাদায় সর্বোচ্চ মর্যাদা প্রাপ্ত হবে। এই জন্য বাংলাদেশের যেহেতু শতকরা 90 জন মুসলিম, এই জন্য প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমাধিকার নিশ্চিত করিবেন। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিন করেছেন। কারো উপাসনালয় কোন রকমের যুদ্ধ চলাকালীন অবস্থায় হামলা করার অনুমতি দেয় নাই। যে আগুন পূজা করতেছে তার উপাসনালয় করুক, মূর্তি পূজা করতেছে তার উপাসনালয় করুক, কিন্তু কাবা ঘরে যারা মূর্তি ঢুকাইছেন আল্লাহর ঘরে, এটা ভুল করেছেন। তোমরা মূর্তি পূজা করবা, নিজেরা ঘর তৈরি করে নেওয়া, আল্লাহর ঘরে মূর্তি আইনা ঢুকাবা, এটা তো ঠিক না। আল্লাহ তো মূর্তি পূজার অনুমতি দেননি। এই জন্য প্রিয় নবীকে আল্লাহ তাআলা মক্কা বিজয় বলছেন মূর্তিগুলি ভেঙে দাও। প্রিয় নবীর মূর্তিগুলি ভেঙে দিয়েছে, কাবা ঘর পরিষ্কার করে দিয়েছে, কিন্তু কারো গির্জায় মূর্তি ভাঙতে প্রিয় নবী যান নাই। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চলেছে, জীবন মরণ লড়াই চলেছে, কিন্তু এমতো অবস্থায়ও নিরপরাধ মানুষের উপরে দরজা খেয়ে ঘরে চুপচাপ তার ধর্ম সে পালন করে,
তাদের উপরে হামলা করার নির্দেশ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বাংলাদেশের সংবিধান থেকে পড়ে জানলাম যে বাংলাদেশের সংবিধানে যেটা আছে এটা ইসলাম সম্মত। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম যে ইসলাম আছে, এজন্য কোনো অমুসলিম ভাই কোনো ক্ষতি নেই, ক্ষতির কোনো কারণই নাই। কারণ এই ইসলামই তার ধর্মকে তাকে পালন করার জন্য স্বাধীনতা দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই জায়গায় যে আল্লাহ নাজিলকৃত ধর্ম এটাকে প্রাধান্য দেওয়া যাবে না, গ্রহণ করা যাবে না, মানা যাবে না। এখান থেকে যদি রাষ্ট্রধর্ম ইসলামটা তুলে দেওয়া হয়, জায়গাটা কিন্তু খালি থাকবে না। এই জায়গাটায় পরোক্ষ প্রত্যক্ষভাবে যে জিনিসটাকে কায়েম করা হচ্ছে সেটা হচ্ছে একটা ইংলিশ শয়তানের একটা সবচাইতে নিকৃষ্ট মতবাদ। সেটা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম। এইটাকে স্থান দেওয়া হবে ইসলামের পরিবর্তে। তো ইসলামের পরিবর্তে যদি নাস্তিকবাদকে স্থান দেওয়া হয়, ইসলামের পরিবর্তে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদকে স্থান দেওয়া হয়, ইসলামের পরিবর্তে যদি সেকুলারিজমকে স্থান দেওয়া হয়, তাহলে তার পরিণতি কি হতে পারে আমার ভাষায় সেটা না বলে কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত থেকে শুরু করে 4-5টি আয়াতের অনুবাদ আপনাদের ইনশাআল্লাহ শোনাই দেব। ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ, যার মূল পরিচালনায় রয়েছে সরকার, গভর্নমেন্ট। যে অনুবাদ আমার অনুবাদ না, আমি পড়ে পড়ে শোনাই দেব, আপনারা বুঝতে পারবেন। তবে তার আগে একটু আমাদের বোঝা দরকার রাষ্ট্র ধর্ম ইসলাম এটা নিয়ে গায়ে জ্বালা কেন, গাত্রদাহ কেন? গাত্রদাহের কারণ হচ্ছে যারা রাষ্ট্রধর্ম ইসলাম সহ্য করতে পারে না, এরা ফিরআউনের উত্তরসূরি। পশ্চিমকালেও এরা কোন নবীদের অনুসারী না, এরা খ্রিস্টানও না, এরা ইহুদিও না। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের বিরোধী ছিলেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের বিরোধী ছিলেন না, বরং ইসলামের ধারক বাহক ছিলেন সমস্ত নবীরা। আমরা কোন নবীদের মধ্যে পার্থক্য করতে চাই না, কিন্তু কোন নবী ধর্মহীনতা, ধর্ম নিরপেক্ষতা, নাস্তিকবাদকে সাপোর্ট করে না। এখন রাষ্ট্রধর্ম ইসলাম এর গাত্রদাহ হওয়ার কারণ হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট ইসলামই হচ্ছে একমাত্র দ্বীন। এই দ্বীনের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা, এই দ্বীনের অর্থ হচ্ছে ধর্ম, এই দ্বীনের অর্থ হচ্ছে ইনসাফপূর্ণ ব্যবস্থা, এই দ্বীনের অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য, এই দ্বীনের অর্থ হচ্ছে কিয়ামতের দিবসে হিসাব নেওয়ার দিন, এই দ্বীনের অর্থ হচ্ছে দুনিয়ায় যত পাপ করবে পরকালে যাইয়া তার প্রতিশোধ আল্লাহ তাআলা নেবেন। তাহলে দ্বীন শব্দের যে অর্থগুলি ডিকশনারি দিয়ে আপনাদের শুনাইলাম, এই অভিধান 190 পৃষ্ঠা কোরআনের অভিধান, আপনারা আল কোরআন একাডেমি লন্ডন এর প্রকাশিত 190 পৃষ্ঠা কোরআনের অভিধান, এখান থেকে দ্বীন শব্দের অর্থটা আপনাদের শোনালাম। তো এখন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম সমস্ত পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যে গ্রহণযোগ্য রাষ্ট্র ব্যবস্থা, সেটার নাম ইসলাম। এই দিন কখনো মানে ইসলাম বিরোধী রাষ্ট্র ব্যবস্থাটাকেও কখনো দিন বলা হয়, সেটা অভিধানও বলা হয়, আর কোরআনের ভাষায় বলা হয়েছে, নবীদের ভাষা। ভাষণ দিতে গিয়ে বলছিল ইসলামের বিরুদ্ধে কোরআনুল কারীমের যে ভাষণ আল্লাহ আমাদের শুনেছেন, নাজিল করেছেন কোরআনুল কারীমে, ফিরআউনের ভাষণের ভিতরে শব্দ হচ্ছে
মুসাকে হত্যা করা দরকার, কারণ ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমি আশঙ্কা করেছি তোমাদের রাষ্ট্র ব্যবস্থাকে মুসা পরিবর্তন করে ফেলবে, হত্যা করে কতল করে। এখানে ফেরাউন যে আশঙ্কা করছে সেটা হচ্ছে ফেরাউনের রাষ্ট্রীয় যে ব্যবস্থা এটার পরিবর্তন আনবে। আর যদি বলেন যে না, ফেরাউনের ব্যক্তিগত ধর্ম ব্যবস্থার পরিবর্তন আনবে, সেইটা সে বলছে, এ কথা যদি আপনি বলেন এ কথাও সঠিক হবে। ফেরাউনের ধর্ম ব্যবস্থা ছিল মূর্তি পূজা, আর মুসা আলাইহিস সালাম মূর্তি পূজার পরিবর্তন ঘটাবে। আজকে যারা ফেরাউনের উত্তরসূরি হিসাবে ভাস্কর্য পূজায়, মূর্তি পূজায় বিশ্বাসী, মূর্তি পূজার সংস্কৃতি, আগুন পূজার সংস্কৃতিতে যারা বিশ্বাসী, এদেরই রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে গাত্রদাহ হতে পারে। এজন্য এ ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন যে আপনি একাধিকবার উমরা করেছেন, হজ করেছেন, কোরআন আপনি পড়েন, বুঝে বুঝে পড়েন, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি যে ইসলামিক ফাউন্ডেশন করেছেন সেখান থেকে কোরআনুল কারীম অনুবাদ হয়েছে। সুতরাং এই কোরআনুল কারীমের অনুবাদ এবং এই কোরআনুল কারীমের সার মর্মের আলোকে এদেশ থেকে যারা রাষ্ট্র ধর্ম ইসলামকে পরিবর্তন করতে চায়, আপনার কাছে আমাদের আবেদন, আপনি তাদেরকে সমর্থন করতে পারেন না। কারণ একটা ন্যায্য জিনিস সেটাকে পরিবর্তন করতে চাইবে, এটা হয় না। এবারে আন্দোলনের সম্ভাবনার কারণে, প্রতিবাদের কারণে, সমস্ত আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার কারণে, সমস্ত ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধ হওয়ার কারণে হাইকোর্ট থেকে রিটটি খারিজ হয়ে গেছে যে না, এ নিয়ে আর একটা শাপলা চত্বর কায়েম না হয়। কারণ যে ঘটনা শাপলা চত্বরে ঘটছিল হেফাজতের ব্যানারে, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা দেশের জন্য ক্ষতিকারক। সেটাও কিন্তু ঘটেছিল বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস বাদ দেওয়ার কারণে। সুতরাং আবার বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে যদি আর একটা ট্র্যাজেডি তৈরি হয়, তাহলে সেটা শুধু বাংলাদেশের মুসলমান আর পৃথিবীর মুসলমানদের জন্য অসম্মানজনক ব্যাপার নয়, বরং সমগ্র পৃথিবীর সভ্য রাষ্ট্রের জন্য এটা অসম্মানজনক ব্যাপার। সুতরাং যাতে রাষ্ট্রের ক্ষতি হয়, মানুষের ধর্মীয় অধিকার লঙ্ঘন হয়, মানবাধিকার লঙ্ঘন হয়, এমন কোনো কিছু করা এটা সঠিক হবে না। সম্মানিত উপস্থিতি, আমার হাতে আল মুনজির আরবি উর্দু অভিধান, আমি আগেই বলে নিচ্ছি, এভাবে মিসবাহুল লুগাত আরবি উর্দু অভিধান, লিসানুল আরব আরবি টু আরবি অভিধান এবং কামুসুল মুহিত আরবি টু আরবি অভিধান, এভাবে ফিরোজুল লুগাত সহ যত বড় বড় আরবি অভিধান আছে, ডিকশনারি আছে, সেখানে দিন শব্দের অর্থ রাষ্ট্র ব্যবস্থা, দিন শব্দের অর্থ আইন, দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা, দিন শব্দের অর্থ মাযহাব, চলার পথ মানে জীবন ব্যবস্থা। এভাবে দিন শব্দের অর্থ আনুগত্যের বিধান, দিন শব্দের অর্থ হুকুমত, এভাবে দিন শব্দের গুরুত্বপূর্ণ অর্থ করা হয়েছে বিভিন্ন ডিকশনারিতে। আমি আপনাদের সামনে আল মুনজির আরবি টু উর্দু ডিকশনারি পেশ করেছি। এই ডিকশনারি 346 নম্বর পৃষ্ঠায় দিন অর্থ মাযহাব, দিন অর্থ মিল্লাত, দিন অর্থ হচ্ছে মুলুকিয়াত রাষ্ট্র ব্যবস্থা। সুতরাং দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। সুতরাং আমরা কোরআনুল কারীমের আলোকে এই দিন শব্দের যতগুলি অর্থ করা হয়েছে, এই অর্থে আমরা ইসলামকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা সেটা আমরা কোরআনুল কারীমের আলোকে পর্যালোচনা করব।
যদি অভিধানের আলোকে দিন শব্দের অর্থ যা, তাতে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার কোনো অধিকার কোনো মুসলমানের আছে কিনা, সেটা হচ্ছে আজকের আমাদের কোরআনুল কারীমের আলোকে আলোচ্য বিষয়। সম্মানিত উপস্থিতি, আজকের দুঃখের সাথে বলতে হয়, এই কয়েকদিন আগে ইমাম পরিষদের একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ের পর্যালোচনায় আমিও উপস্থিত ছিলাম। সমস্ত ইমামরা একমত, কোন মসজিদে কোরআনের কথা বলতে দিতে চায় না কমিটি, এবং কোরআনের কথা বললে ইমাম সাহেবের ইমামতি থাকে না। কোন কোন মসজিদ ইমাম পরিষদের পক্ষ থেকে বয়কট করা হয়েছে, কোনো ইমাম দেওয়া হয় না। ওই মসজিদের সভাপতি অহংকার বশত বলে যে মুসলিমের আইনে নামাজ পড়াবো, তারপরেও ইমাম পরিষদের কোনো ইমাম নিব না। এই যে অবস্থা চলছে, আমরা বুঝতে পারছি যে কাবাগারের মূর্তি কিভাবে উঠছিল। এখন মসজিদ কমিটির অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সহ অধিকাংশ লোক হচ্ছে কোরআন আর হাদিস বিরোধী। কোরআন আর হাদিস বিরোধী লোক যদি মসজিদ কমিটির পরিচালনায় আসে, তাহলে ওই মসজিদে কোরআনের কথা বলতে দেবে না, হাদিসের কথা বলতে দেবে না। ওই মসজিদে একদিন ভাস্কর্য তুলে তার পূজা করা হবে। সুতরাং এই ব্যাপারে আমরা ইমাম পরিষদ সবাই একমত হয়েছি, এবং সেখানে আমি বলছি যে যেটুকু পারি সহযোগিতা ইনশাআল্লাহ আপনাদের করা হবে। কিন্তু এই ব্যাপারে আমাদের দৃঢ় হওয়া দরকার। কিছু কিছু মসজিদ বাছাই করে নেওয়াও হয়েছে। আমিও তো একটা মসজিদের দায়িত্ব নিয়েছি, সেখানে এরকম করতেই থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কঠিনভাবে ইনশাআল্লাহ। আর আপনাদের সেক্ষেত্রে সহযোগিতা করা হবে। দেখবেন কমিটি বাইকটা বেশ ভালো হয়ে যাবে, ও টিকতেই পারবে না। শুধু আপনারা পরামর্শ মাফিক কাজ করবেন ইনশাআল্লাহ। কয়দিন কোটে হাজিরা দেব, এরপরে যতক্ষণ পর্যন্ত ওই কমিটি সোজা না হবে, ওখানে কোনো আলেমরা ইমামতি করতে পারবে না। আমরা নিষেধ করে দেবো। এ ব্যাপারে সব এক করছি আমরা, পুরা নিষেধ করে দেবো যে না, ওখানে ইমামতি করতে যেতে পারবেন না। যদি চায় ও আলেমকে ঠেকানোর ব্যবস্থা করা হবে। বেনামাজি জানাজা বেনামাজি পড়ুক, মূর্তি পূজকদের ইমাম মূর্তি পূজক হোক। তাওহীদপন্থী কোন আলেম মূর্তি পূজকদের ইমাম হওয়ার প্রয়োজন নাই। ওরা তো ইমামতি কর। ইসলাম হচ্ছে তাওহীদ নিয়ে, তাওহীদ বাদ দিয়ে ইসলাম হতে পারে না। যে বক্তব্য আপনাদের সামনে দিলাম, তার সার মর্ম দলিলগুলি এখন কোরআনুল কারীম থেকে আপনারা নিয়ে নেন। আমি অনুবাদ করে আপনাদের শুনিয়ে দিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আল ইমরান 19 নম্বর আয়াত থেকে অনুবাদ আমি শুরু করলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। আমাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাকিয়ান বাইনাহুম, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা পরস্পর বিদ্বেষ বশত তাহাদের নিকট জ্ঞান আসিবার পর মতৈক্য ঘটাইয়াছিল। আমাদের কাছে কোরআন আসছে, সুতরাং রাষ্ট্রধর্ম ইসলাম এটা নিয়ে মতৈক্য করা ঠিক নয়। এটা নিয়ে যে মতৈক্য করা হচ্ছে স্পষ্ট জ্ঞান থাকার পরেও এটা কিন্তু সঠিক নয়। যারা করছেন তারা অন্যায় করছেন। আর কেহ আল্লাহর আয়াতকে অস্বীকার করলে আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। অমাইয়াত পূর্বে আয়াতিল্লাহে, আল্লাহর আয়াতকে, আল্লাহর আইনকে, কোরআনের এই আয়াতকে কেউ যদি অস্বীকার করে, ফাইনাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ তাআলা হিসাব গ্রহণে কিন্তু তৎপর। আল্লাহ যেখানে আয়াতে ঘোষণা করছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর আমরা ইসলাম আল্লাহকে। আপনার কাছে নাস্তিকবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এটাই আপনার কাছে গ্রহণযোগ্য। অথচ আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমাইয়াবতা বিগাইরাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান বা আদর্শ বা মতবাদ গ্রহণ করবে, পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাদের কাছ থেকে আল্লাহ তাআলা এটাকে কবুল করবেন না। সূরা আল ইমরান আয়াত নম্বর 85। তো সুতরাং রাষ্ট্রধর্ম ইসলাম এটাকে বাদ দিয়ে
এর স্থানে যে ধর্ম নিরপেক্ষতাকে কায়েম করা হবে, এটা আল্লাহ গ্রহণ করবেন না। পরকালে ক্ষতিগ্রস্ত হবেন বিদায় মুসলমান কল্যাণকামী একটি জাতি। এই জন্য মুসলমানরা পরকালে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য বাধা দিচ্ছে, আন্দোলন করছে। এটা মুসলমানরা আপনাদের কল্যাণে আন্দোলন করছে। আল্লাহর একটা গজব মহামারী করোনায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে পরীক্ষা স্কুলে নেওয়া হবে, পরবর্তীতে কি হবে সেটা জানানো হবে। আগামী ৩রা ডিসেম্বর পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি সফল করা না, ৩রা অক্টোবর পর্যন্ত, ৩রা আমি ভুল বলছি, ৩রা অক্টোবর পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ। তাহলে ৩রা অক্টোবর পর্যন্ত বন্ধ, এরপরে যে আর বন্ধ থাকবে না সে ঘোষণা কিন্তু এখন দেওয়া যাচ্ছে না। কারণ বিশ্বে বিজ্ঞানীরা বলছে করোনার গতিবিধি এটা এখনো নিয়ন্ত্রণে আসে নাই, শীত পাইলে কিনা আরো বাড়ে। তো এমতো অবস্থায় প্রত্যেকটা ঘরে ঘরে যদি করোনার রোগী হয় তাহলে গার্জিয়ান বাচ্চা নিয়ে স্কুলে যাবে কোন সময়? কারণ এখানে তো আল্লাহ তাআলা এমন কোন পার্সেন্টেজ নির্ধারণ করে দেন নাই যে করোনা এত পার্সেন্টের হবে, এর উপরে আর হবে না। এই নিশ্চয়তা বিশ্বের নেতাদের কাছেও নাই, এই নিশ্চয়তা বিজ্ঞানীদের কাছেও নাই, এই নিশ্চয়তা ডাক্তারদের কাছেও নাই, এর নিশ্চয়তা আলিমদের কাছেও নাই। গজব যখন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে উপায় নেই। তাহলে একটা গজব কারণে দিশেহারা এবং ইসলাম আল্লাহ গজবে রোশানলে পতিত হয়ে দেশের অবস্থা কি হবে? সম্মানিত উপস্থিতি, 20 নম্বর আয়াত, আইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'নি। যদি তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়, নবীকে আল্লাহ বলছেন, যদি তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় তবে তুমি বলো আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি, অর্থাৎ আমি মুসলমান হইয়াছি এবং আমার অনুসারীগণ। তো যারা আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছেন, মুসলমান হয়েছেন, তাদের রাষ্ট্র ধর্ম ইসলাম। আর যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে রাজি না, মুসলমান হইতে রাজি না, ওদের রাষ্ট্র ধর্ম ধর্ম নিরপেক্ষ মতবাদ। আমরা ঈমান নিয়ে বলতে চাই, এই জন্য আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম এটাকে বাদ দেওয়া হোক, এটা আমরা চাই না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লিল্লাযিনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে আর যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাহাদেরকে ও নিরক্ষরদেরকে বলো তোমরাও কি আত্মসমর্পণ করিয়াছ? এখানে নিরক্ষর বলতে যারা সাধারণ মানুষ, মক্কার সাধারণ মুশরিক, দেখে বাপদাদা মূর্তি পূজা করে, তাই মূর্তি পূজা করে, ওরে জিজ্ঞেলে কেন পূজা করো? ও কোনো উত্তর দিতে পারে না, দলিল দিতে পারে না। আর যেগুলি কিতাবদারি ইহুদি খ্রিস্টান, ওরাও আল্লাহর এক আল্লাহর দাসত্বের পরিবর্তে ওরাও নিজেরা অন্যকে আল্লাহর আসনে বসাইছে। তো ওদের ব্যাপারে আল্লাহ নবীকে বলছেন যে তোমরাও কি আত্মসমর্পণ করিয়াছ, মুসলমান হচ্ছ? যদি তাহারা আত্মসমর্পণ করে মুসলমান হয় তবে নিশ্চয়ই তাহারা হিদায়াত পাইবে। সুবহানাল্লাহ। আইন আসলামু ফাকাদ ইহতাদু, যদি তারা মুসলমান হয় তাহলে হিদায়াত পাবে। আর যদি আমরা রাষ্ট্র ধর্ম ইসলামকে গ্রহণ করে নিজের জীবনে ইসলামকে মেনে নেই, মুসলমান হই, তাহলে আমরা হিদায়াত পাবো। ওয়া তাওয়াল্লাহ ফাইন্নামা আলাইকাল বালাগ। আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তোমার কর্তব্য শুধু প্রচার করা। নবীজি বলছেন যদি মুখ ফিরাই নেয় ঠিক আছে, তাদের ধর্ম তারা মানবে, জোর করে তাদেরকে মুসলমান বানানোর প্রয়োজন নেই।
আমাদের দায়িত্ব হচ্ছে নবীর অনুসারী হিসাবে প্রচার করা। কিন্তু আল্লাহ বান্দাদের সম্পর্কে সাম্য দ্রষ্টা। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, কি করতেছো বান্দা আল্লাহ এটা দেখতেছে। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুরুনা বিআয়াতিল্লাহি, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে, ওয়ায়াকুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, আর আল্লাহর আয়াত মানুষের সামনে যে নবীরা তুলে ধরেছেন সেই নবীদেরকে যারা হত্যা করেছে অন্যায়ভাবে, ওয়ায়াকুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর মানুষের মধ্যে যারা ন্যায়সঙ্গত কথা বলে, ন্যায়ের প্রচার করে, হকের প্রচার করে, মানুষকে হক এটা দাওয়াত দেয় এবং হকের পথে মানুষকে আহ্বান করে, এদেরকে যারা হত্যা করে, আবার সেরকম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সংবাদ দিই। আজকে আমরা বলতে চাই, যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, সত্য কথা বলে, তাদেরকে আজকে ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, খুন করা হয়, গুম করা হয়। এগুলি আমরা দেখতে পাই। যত মিথ্যাচার যে সত্যের উপরে আছে তার বিরুদ্ধে আমি অবাক হয়ে যাই। আর পৃথিবীর সমস্ত সোশ্যাল মিডিয়া এই মিথ্যাচারের সাথে জড়িত হয়ে যায়। কিভাবে যে জড়িত হয়ে যায়, অবাক কাণ্ড। সব জায়গায় শয়তানের নেটওয়ার্ক আছে। শয়তানের নেটওয়ার্ক যখন যারা সত্য কথা বলে, সত্যের দিকে মানুষকে ডাকে, তাদের সাথে নৈতিকভাবে যখন পেরে ওঠে না, তখন তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা ছাড়া কোনো উপায় থাকে না। যেমন নবীদের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে, এই যুগেও যারা ধর্ম প্রচার করে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। আর কিছু সহজ সরল মানুষ তারা বুঝে ওঠে, তারা বুঝে যে হয়তো হতেও পারে, হতেও পারে। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, সময় দিয়েছেন, আপনার সময়কে ব্যয় করুন, বিবেককে ব্যয় করুন, সত্য মিথ্যা আপনি নিজেই যাচাই করুন। যাচাই করে আপনার সত্যের পক্ষ নেবেন, আপনি পুরস্কৃত হবেন, আপনার গুলো মাফ হবে। আর আপনি মিথ্যার পক্ষ নেবেন, যাচাই বাছাই করবেন না, আপনার আমার যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে। বলবেন যে কিভাবে কথা বললেন। দেখেন, আমি যে কথাগুলি বলছি আবার কোরআনের আয়াত অনুবাদ করছি, আপনারা হয়তো মনে করবেন রাষ্ট্রধর্ম ইসলাম, এর উপরে আল ইমরানে এত কথা আল্লাহ বলেছেন। যারা পৃথিবীতে জাতিসংঘের সনদ ইসলামকে 1 নম্বরে স্থান দেওয়া উচিত, যদি জাতিসংঘের সাথে জড়িত যারা আছে ওরা যদি আল্লাহর দরবারে মুক্তি পেতে চায়, আর যদি ওরা ইনসাফ করতে চায় যে না আমরা সত্যবাদী, কারণ ইসলামের মতো সত্য ধর্ম আসমানের নিচে জমিনের উপরে আর একটিও নেই। ইসলামের যে কিতাব কোরআনুল কারীমের মতো দ্বিতীয় আর একটা কিতাব আসমানের নিচে জমিনের উপরে নাই। অতএব এটাকে যদি বিশ্ব ব্যবস্থায় 1 নম্বরে মর্যাদা দিতে না পারে, এটা তো দুর্ভাগ্যজনক ব্যাপার। সামনে একটু আগেই বসেন, পিছনে লোকজন এসে বসতে পারছে না। দেখেন, আমি যে কথাই বলছি ফাঁকে ফাঁকে আবার সেই কথারই দলিল কোরআনুল কারীমের অনুবাদ থেকে শোনাচ্ছি। আমরা যদি বাতিলের পক্ষ নেই, মিথ্যার পক্ষ নেই, তাহলে আমাদের নামাজ, রোজা সহ যাবতীয় আমল বাতিল হয়ে যাবে। দলিল সূরা আল ইমরান আয়াত নম্বর 22, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই সমস্ত লোক তো, এইসব লোক তো এমন যে ইহাদের কার্যবলী দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হইবে এবং তাহাদের কোনো সাহায্যকারী নাই। ওমা লাহুম মিন নাসিরিন, পরকালে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মু'রিদুন। হে নবী, তুমি কি তাদেরকে দেখো নাই যাদেরকে কিতাবের অংশ প্রদান করা হইয়াছিল, তাদেরকে আল্লাহর কিতাবের অর্থাৎ কোরআনের দিকে আহ্বান করা হয়েছিল, যাহাতে উহা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয়।
মানে কোরআনই তাদের যাবতীয় জীবন সমস্যা সমাধান দেয়, তাদের মতভেদের মীমাংসা করে দেয়, অথবা তাদের একদল ফিরিয়া দাঁড়ায়, আর তাহারাই হচ্ছে অমুআরিজুন, পরমুখ হচ্ছে তারাই, অর্থাৎ তারাই জাহান্নামী। এরপরে ইহুদিদের বিরুদ্ধে আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে যালিকা বিআন্নাহুম, ইহুদিদের একটা ধারণা, তারা মিথ্যাচার করে, কোরআনকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, আর তারা যুক্তি দিয়ে বলে ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত, যে কত দিন ব্যতীত, কয়েকটি দিন ব্যতীত আমাদেরকে অগ্নি বা জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করিবে না। মানে ওরা যুক্তি দেয় যে আমরা ভাসুর পূজা করছিলাম কয়েকদিন মাত্র, গোবৎস পূজা করছিলাম মাত্র কয়েকদিন, এই কয়েকদিন আল্লাহ আমাদের শাস্তি দিতে পারে, এছাড়া আর আমাকে শাস্তি দেবে কেন? এই হচ্ছে ওদের যুক্তি। আর আমাদের কিছু দুর্বল ইমানদার ভাইদের যুক্তি হলো, আরে আমরা কয়েকদিন জীবনের কিছুদিন আমরা এনজয় করতে গিয়ে গুনাহ করব, এই কয়েকদিন আল্লাহ আমাদের জাহান্নামে রাখবে, এরপরে আমরা জাহান্নাম থেকে বেরোয় চলে যাব। এখন এ কথা মানে বিরোধিতা করতে গিয়ে অনেক বক্তা তারা মুশকিলে কথা বলতে না পারায় তাদেরকে হাদিস অস্বীকারী হিসাবে দাঁড় করানো হচ্ছে। আসলে আমার জীবনটা আমি যতদিন ইসলামের বিপক্ষে ব্যয় করব ততদিন আমি জাহান্নামের শাস্তি ভোগ করব, এছাড়া আমি জান্নাতে চলে আসব। এই ধরনের আকীদা, এই ধরনের বিশ্বাস ইহুদিদের আকীদা, ইহুদিদের বিশ্বাস। একজন রাসূলের সাহাবী খুঁজে পাবেন না যিনি সাহাবী হিসাবে সম্মান পেয়েছেন, সম্মান ধরে রেখেছেন, মুনাফিকের তালিকায় যার নাম উঠে নাই, এমন একজন সাহাবী পাবেন না যে বেনামাজি ছিল, একজন সাহাবী পাবেন না যে ভাস্কর্য পূজা করত, স্মৃতিসৌধ পূজা করত, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন পূজা করত, একজন সাহাবী পাবেন না ইবাদতের নামে মিলাদ শরীফ পড়িয়া জিলাপি সব খাইয়া শেষ করে দিয়েছে, একজন সাহাবী নবী পাবেন না। কারণ ইসলামের ভিতরে বিরোধী করার কোনো অধিকার আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে দেয় নাই। ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত দ্বীন। একজন সাহাবী পাবেন না যে বলছে আরে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম আনা যাবে না, যেটা ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী ভাইরা বলে থাকেন, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম আসতে পারবে না, একজন সাহাবী পাবেন না। সাহাবীদের আকীদা ছিল সূরা মায়েদা ৩ নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আল্লাহ যেদিন ইসলামকে পরিপূর্ণ করার ঘোষণা করেছেন সেদিন থেকে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নাই, এই কথা যে বলে সে মুরতাদ হয়ে যাবে, সে ইসলামের ভিতরে আর থাকবে না, কারণ সে ৩ নম্বর আয়াতকে অস্বীকার করে ফেলল। সুতরাং এখন নূতন নূতন ইবাদত তৈরি করে, মিলাদ শরীফের মতো ইবাদত, তারপরে 40-এর মতো ইবাদত, এরপরে আরো অনেক বানোয়াটি দুরূদ শরীফের ইবাদত এবং বানোয়াটি জিকির আজকারের ইবাদত, এভাবে বানোয়াটি পীরের তরিকার ইবাদত, যত ধরনের ইবাদত তৈরি করা হোক না কেন, এরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের ঘোষণাকে অস্বীকারী হিসেবে কিয়ামতে উঠতে হবে, বিদআতকারী হিসেবে কিয়ামতে উঠতে হবে। চাই মাযহাব, চাই ফরজ বলা হয়, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। চাই মাযহাব, চাই ফরজ, এটা আল্লাহ রাসূল বলেন নাই। চাই মাযহাব, চাই ফরজ, এটা খোলাফায়ে রাশিদিন বলেন নাই। চাই মাযহাব, চাই ফরজ, এটা কোন সাহাবী বলেন নাই। চাই মাযহাব, চাই ফরজ, যে ইমামদের নামে মাযহাব তৈরি করা হয়েছে তার একজন ইমামও বলেন নাই। চাই মাযহাব, চাই ফরজ, হাদিস শাস্ত্রের কোন ইমাম এ কথা বলেন নাই। চাই মাযহাব, চাই ফরজ, এটা ফিকহ শাস্ত্রের বড় বড় ইমামদেরও কোন ইমাম বলেননি। মুকসিদুল মুমিনে কোন মুন্সি বলছে চাই মাযহাব, চাই ফরজ?
আর আমরা মাইনা নিলাম 4 মাযহাব 4 ফরজ। আর আল্লাহ তাআলা বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল মুনজিল অভিধান থেকে আমি শুনাইছি যে মাযহাব, দ্বীন অর্থ মাযহাব, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য মাযহাব হলো ইসলাম। সুতরাং 4 মাযহাব 4 ফরজ এটা ইসলামে নাই, ইসলামের বিধান না। ইসলামে একটা মাযহাবই মানা ফরজ, সেটা হলো ইসলাম। কোরআনুল কারীমে একটা মাযহাবই মানা ফরজ, সেটা হলো ইসলাম। হাদিসের কিতাব দ্বারা একটা মাযহাবই মানা ফরজ, সেটা হলো ইসলাম। তাফসীরের কিতাব দ্বারা একটা মাযহাবই মানা ফরজ, সেটা হলো ইসলাম। হাদিস ভিত্তিক, কোরআন ভিত্তিক ফিকহের কিতাব দ্বারা একটা মাযহাবই মানা ফরজ, সেটার নাম হলো ইসলাম। আমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, এই ইসলাম ছাড়া আর যত দিন আছে, যত মাযহাব আছে, আলা ইউকবালা মিনহু, আল্লাহ তা কবুল করবেন না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে তারা হবে ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ তাআলা বলতেছেন ফাকাইফা ইজা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি, কিন্তু সেই দিন যাহাতে কোনো সন্দেহ নাই, অর্থাৎ পরকাল, তাহাদের কি অবস্থা হইবে যেদিন আমি তাদেরকে একত্র করিব এবং প্রত্যেককে তাহার অর্জিত কর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হইবে, আর তাহাদের প্রতি কোনো অন্যায় করা হইবে না। এটা আমাদের বোঝা উচিত। রাষ্ট্রের সকল ধর্মের ভাইদের অনুসরণ করব। কোরআনুল কারীম আল্লাহর কিতাব, আল্লাহকে ভয় করুন। কোরআনুল কারীম এটাকে আপনারা সম্মান প্রদর্শন করুন। আমরা মুসলিম, কোন ধর্মের ধর্মগ্রন্থকে আমরা অবজ্ঞার চোখে, অসম্মানের চোখে দেখি না। আমরা যে সমস্ত ভুল ত্রুটি আছে ওই সকল ধর্মগ্রন্থে, সেগুলি আমরা মানতে বাধ্য নই। কিন্তু আমাদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, কোরআনুল কারীমে কোনো ভুল নাই। জালিকাল কিতাব লা রাইবা ফীহি, পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে যার ভূমিকায় এটা বলা হয়েছে, এই কিতাবে কোনো ভুল নাই। দ্বিতীয় আর কোনো কিতাব পৃথিবীতে নাই। এই কিতাবটাকে আল্লাহর কিতাব হিসেবে সব ধর্মের লোকদের সম্মান জানানো উচিত। এখানে এই কিতাবের সাথে বেয়াদবি করা উচিত নয়। আপনারা মনে কষ্ট নেবেন না। মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য যত দূর ভাই বোনদের কাছে পৌঁছে যায়, বিনীতভাবে অনুরোধ রাখবো, কষ্ট নেবেন না। কোরআনুল কারীমের খুতবার শেষে যে আয়াতটি আমি অনুবাদ করছি, সূরা আল ইমরান আয়াত নম্বর 26, এখানে প্রমাণ হয়ে যাবে যে কে মুসলমান আর কে কাফের। সুতরাং আল্লাহর কাছে যদি আমি মনিরউদ্দিন মুসলমান না হতে পারি, আমার নাম মনিরউদ্দিন থাকলেও লাভ নেই। আমি পাবলা দারুস সালাম আহলে হাদিস জামে মসজিদের খতিব হইয়াও লাভ নাই। বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলামের আমির হইয়াও লাভ নাই। আমি একজন মুসল্লি হইয়াও লাভ নাই। আল্লাহর দরবারে যদি আমি মুসলিম হিসাবে আল্লাহ আমাকে কবুল না করেন, আমার আকীদা বিশ্বাস কি হলে মুসলিম হব সেটা আমাকে বুঝতে হবে। আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা হলো যে আল্লাহ কিছুই না, সব কিছুই মানুষ। নাউজুবিল্লাহ, যদি মানুষই সব কিছু হতো তাহলে মানুষের জীবনটা নির্ধারিত সময়ের জন্য হতো না। হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন, নিদ্রা পর্যন্ত আল্লাহকে স্পর্শ করতে পারে না। সেটা আমরা বুঝি না। আমরা নিজেদেরকে সর্বভৌম ক্ষমতার মালিক এটা দাবি করে থাকি। আল্লাহ তাআলা তাই বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী
আপনি বলুন, হে সর্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, এবং যাহার নিকট হইতে ইচ্ছা ক্ষমতা কারিয়া লও। ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাহাকে ইচ্ছা তুমি ইজ্জত দান করো। ওয়া তুজিল্লু মান তাশাউ, এবং যাকে ইচ্ছা তুমি হীন করো, বেইজ্জত করো। বিয়াদিকাল খাইর, আল্লাহ তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তুমি সকল বিষয় সর্বশক্তিমান। তাহলে সর্বভৌম ক্ষমতার মালিক হলেন আল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতা কাফেরকে মুসলমানকে দিয়ে পরীক্ষা করার মালিক হলেন আল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ ফিরআউনকেও দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকেও দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ নমরুদকেও দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিয়েছেন। আমরা নবীদের তরিকায় রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা চাই, কারণ রাসূলের তরিকায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জান্নাত পাওয়া যায়, আর নমরুদের তরিকায়, ফিরআউনের তরিকায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাহান্নামে যাবে। সুতরাং বিষয়টি অত্যন্ত স্পষ্ট। আর যারা আমাদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে পাহারা দিচ্ছেন, তাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনি তাদেরকে সুস্থ রাখুন। এবং যে মুসল্লিরা এত কঠিন অপপ্রচারের মধ্যেও আল্লাহ স্মরণে, আল্লাহর ঘরে প্রাণের কথা শুনতে এসেছেন, হে আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন, এবং যাবতীয় অসুস্থতা হে আল্লাহ আপনি দূর করে দেন। আমাদের শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব প্রফেসর শামসুর রহমান সাহেব, কোরআন হাদিসের কলম সৈনিক, আজকের অত্যন্ত অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন। আমরা দোয়া করি, হে আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন, তার খেদমতকে আপনি কবুল করে নেন। আমাদের যারা চলে গিয়েছেন, এর মধ্যে বড় বড় আলেম, এই অল্প সময়ের ভিতরে 2-8 মাসের ভিতরে চলে গেছেন, আল্লাহ পৃথিবীব্যাপী তাদের সমস্ত খেদমতকে আপনি কবুল করে নেন। এবং যারা আমাদের ভাইরা অত্যাচার নির্যাতনে মারা গিয়েছেন, মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলছেন, এবং গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ ওই সকল ইমানদার ভাইদেরকে আপনার শাহাদাতের মর্যাদা দান করুন। যারা করোনায় মারা গিয়েছে, আল্লাহ ওই সকল ইমানদার ভাই বোনকে আপনার শাহাদাতের মর্যাদা দান করুন। হে আল্লাহ যারা বর্তমানে করোনায় আক্রান্ত, দয়া করে আপনি তাদেরকে সুস্থ করে দেন। হে আল্লাহ আমরা বিশ্বাস করি, আপনার প্রিয় নবী ঘোষণা করেছেন যে ইয়াবআসুল্লাহু আলা মান ইয়াশাউ, এই মহামারী তাকে ধরবে আল্লাহ যাকে চাইবেন। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে তুমি এই করোনা দিয়ে, মহামারী দিয়ে তুমি আমাদেরকে হত্যা করো না, তুমি এর থেকে আমাদেরকে হেফাজত করো, এই গজব থেকে হে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ পৃথিবীবাসীকে তুমি মাফ করে দাও। কিন্তু দুঃখ লাগে, পৃথিবীর নেতারা কেউ আল্লাহর কাছে মাফ চাইতে চায় না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চায় না। আপনি যে ধর্মের হোক, যেখানে আছেন, আপনি আপনার ভাষায় স্রষ্টার কাছে আর্তনাদ করে বলেন, হে আল্লাহ তুমি মাফ করে দাও। এতে আপনার ইজ্জত কমবে না, আপনার চেয়ারের মান মর্যাদা কমবে না। আজকে এত উদ্ধত অহংকারী আমরা হয়ে গেছি, স্রষ্টার কাছে মাপ চাইতেও আমাদের দ্বিধা দ্বন্দ্ব। অন্যায়ের কাছে আপোষ করবো না, অন্যায়ের কাছে মাপ চাবো না, সেখানে দৃঢ় থাকবো। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাদের লজ্জা রাখে, নিঃসন্দেহে সে ইবলিসের অনুসারী, নতুবা আল্লাহর কাছে মাপ চাইতে লজ্জা লাগার কথা নয়। সম্মানিত উপস্থিতি, দোয়া করবেন। আমাদের বক্তব্য কোরআনের আলোকে হবে, আমাদের বক্তব্য সংবিধানের আলোকে হবে, আমাদের বক্তব্য জঙ্গিবাদের বিরুদ্ধে হবে, আমাদের বক্তব্য সন্ত্রাসের বিরুদ্ধে হবে। কিন্তু ওই কিঞ্চিত সংজ্ঞা নির্ধারণ করে দেওয়া জালেমদের, কিঞ্চিত
সংজ্ঞা নির্ধারণ করে দেওয়া ওই বড় বড় সন্ত্রাসীদের সেই সংজ্ঞা অনুযায়ী আমরা কোন ধর্মের লোকেরে বলবো যে ওরা সব জঙ্গি সন্ত্রাসী, আমরা সেটা বলতে রাজি না। মোদি সন্ত্রাসী, ট্রাম্প সন্ত্রাসী, কিন্তু আমেরিকার সব অমুসলিম ভাই সন্ত্রাসী নয়, ভারতের সকল অমুসলিম ভাই সন্ত্রাসী নয়। মিস্টার মোদি সন্ত্রাসী, ট্রাম্প সন্ত্রাসী। আমরা স্পষ্ট কথা বলতে চাই, নিরপরাধ লোককে আমরা সন্ত্রাসী বলতে চাই না, কোন ধর্মের লোককে আমরা সন্ত্রাসী বলতে চাই না, কিন্তু আমরা সন্ত্রাসীর কোনো সাপোর্ট দিতেও চাই না। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম।